হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি রান্নার। তো দেখো, আজকে হচ্ছে রান্নার ব্লগ। তো দেখো, এখানে হচ্ছে টক দই দিয়ে রুই মাছ করব। তো দেখো, মশলা দিয়ে দিয়েছি, আর আগে তো মাছটা ভেজে নিয়েছি। আর এখানে দেখো, আমি কোনো মশলা বলতে শুধু রসুন আর কাঁচা লঙ্কা, আর এখানে শুধু সর্ষে দিয়েছি, আর কিচ্ছু দেইনি। আর লবণ হলুদ তো দিতেই হবে। আর তো দেখো, আমি টক দইটাও দিয়ে দিলাম, আর এখানে জল দেইনি কারণ ওতেই আমার হয়ে গেছে। তো দেখো, এরপর একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর এখানে মাছটা দিয়ে দিলাম। তারপর আর রেডি আমার রুই দই। তো দেখো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি রান্নার। তো দেখো, আজকে হচ্ছে রান্নার ব্লগ। তো দেখো, এখানে হচ্ছে টক দই দিয়ে রুই মাছ করব। তো দেখো, মশলা দিয়ে দিয়েছি, আর আগে তো মাছটা ভেজে নিয়েছি। আর এখানে দেখো, আমি কোনো মশলা বলতে শুধু রসুন আর কাঁচা লঙ্কা, আর এখানে শুধু সর্ষে দিয়েছি, আর কিচ্ছু দেইনি। আর লবণ হলুদ তো দিতেই হবে। আর তো দেখো, আমি টক দইটাও দিয়ে দিলাম, আর এখানে জল দেইনি কারণ ওতেই আমার হয়ে গেছে। তো দেখো, এরপর একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর এখানে মাছটা দিয়ে দিলাম। তারপর আর রেডি আমার রুই দই। তো দেখো।